তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট সিম্পল টেন্স করিয়েছিলাম, ঠিক? সীমা, তুমি বলো প্রেজেন্ট সিম্পল টেন্স কিভাবে বুঝবে? এটা এক্সপ্রেস করে হ্যাবিটস বা আমরা বলতে পারি অভ্যাসগত যে কাজগুলো আছে, যেমন কি আই ওয়েক আপ অ্যাট 6 AM। নিধি, তুমি বলো। অ্যাকচুয়ালি প্রেজেন্ট সিম্পল টেন্স এর মধ্যে যেমন সাধারণ ঘটনা আসে আর চিরসত্য আসে, যেমন আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, বা হতে পারে ওয়াটার বয়েলস অ্যাট 100°C। ওকে, মানপ্রীত স্ট্রাকচারটা বলো। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ওইটার সাথে ভার্বের বেস ফর্ম বসবে, কিন্তু হ্যাঁ বেস ফর্মের সাথে এস বা ইএস থাকবে এন্ড দেন অবজেক্ট। আর যদি সাবজেক্ট আই ভি ইউ দে যদি থাকে, এর মধ্যে ভার্বের বেস ফর্মটা পিওরলি ওইভাবেই থাকবে, ওটার সাথে এস বা ইএস যুক্ত হবে না। প্রেজেন্ট সিম্পল টেন্সে কি পড়লাম? প্রথমত যেটা বোঝায় হ্যাবিচুয়াল অ্যাকশন মানে অভ্যাসগত যে কাজগুলো আছে। সেকেন্ড আমরা জানলাম ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ট্রুথ মানে চিরসত্য বোঝায়, ঠিক? তো এটা আমরা জানলাম। দেন আমরা এটা স্ট্রাকচারের ব্যাপারে পড়লাম, ঠিক? স্ট্রাকচার কি থাকবে? সাবজেক্ট, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবার এটাতে কনফিউজ হবে না, যদি সাবজেক্টের মানে হলো যদি হি শি ইট, ঠিক আছে? যদি থাকে সাবজেক্টটা তাহলে কিন্তু মেইন ভার্ব, যেটাকে আমরা বেস ভার্ব বলে থাকি, মেইন ভার্বের সাথে যুক্ত হবে এস বা ইএস। যদি সাবজেক্টটা যদি আই ভি ইউ বা দে থাকে তাহলে কিন্তু সাবজেক্টের সাথে ভি1 মানে বেস ভার্বের মধ্যে এস বা ইএস যুক্ত হবে না।